সুপ্রিয় দর্শক মন্ডলী, প্রতিবারের ঈদের মতো এবার ঈদেও আমরা চলে এসেছি চাচি আম্মার রান্নাঘরে। চাচি, এবার ঈদে আপনি দর্শকদের জন্য কোন রান্নাটি করে দেখাতে চলেছেন? ব্রয়লার মুরহার কেন্দ্রীয় কারাগার। কেন্দ্রীয় কারাগার? বোঝো নাই? না, আমার সেটা চোর ডাহাই ছাড়া বোঝে না। কেন্দ্রীয় কারাগার হইলে 14 শিকের মধ্যে ব্রয়লার মুরহা হান্দাইয়ে তারপর সেইটাকে আমি রেসিপি করবো। চাচি, আপনি কি আমাদেরকে একটু দেখাবেন প্রসেসটা? এই যে ব্রয়লার মুরহার কেন্দ্রীয় কারাগার। ব্রয়লার মুরহা একটা শিকের মধ্যে বান্ধা। এই ফিলে যদি দেখো মনে হয় যে কারাগারের মধ্যে, আর এই ফিলে যদি দেখো মনে হয় যে কারাগারের মধ্যে সে নাই। চাচি, এই রেসিপির এরকম আশ্চর্যজনক নামটাই বা কেন দিলেন? আর এই মুরগিটিকে 14 শিকের মধ্যে বন্দি বা কেন করলেন? এর রহস্যটা কি আমাদেরকে জানাবেন? রহস্য আছে বাবু। এই মুরহার জন্য তোমার চাচা আহত এবং নিহত হয়েছে। তোমার চাচাই আর ছেলে খুবই শান্ত শিষ্ট লাজবিশিষ্ট। তোমার চাচাই যে কিরম আর ছেলে এটা গানে গানে ছাড়া প্রকাশ করা যায় না। বলুন। সে ছিলেও বড়ই আনেমনা, আর ছিলেও আমাদের কল্পনা আইপনা। চলো কল্পনায় যাইয়া কই, একদিন তোমার চাচারে ব্রয়লার মুরহা রান্ধতে দিলাম। তা ভুল করে ওই ব্রয়লার মুরহা রান্ধার সময় যখন উঠছি, তখন এইদের যে গিলা মানে টয়লেটের যে থলি ওটা আমি ফালাই নাই, মনে নাই। এরপরে হলো আল্লাহ খান বলতেছে মালটা টেলেন মুরগির গোস্ত লাগে সিঙ্গেল মাছ লগে আবার টমেটো দিয়েছে। দেখ মজা হইলি খান। আপনি হেজো নাই গন্ধ একটা ছাগল খাইছে রে, খাইছে। এই কইলি জাদুর মা, এই আমি আইজোদি কি হয়েছে লেনির বাপ? গলায় বাজছে, গলায় বাজছে। আরে কত ভিড় কইছি, ভাত পাইলি হাঙ্গরে নান চাবা বাগা। এই সতিনে মাতারি, তুই যে মুরহাটা রানছ, এই মুরহার গোস্তের মধ্যে যে গিলা রইছে, গিলার মধ্যে টয়লেটের থলি থাকে ওকা। হেগো হালার মধ্যে পরিষ্কার করো না? আরে সর্বনাশ, আমি এই গিলার মধ্যে টয়লেটের থলি ছাপ করি নাই। এটা কি আমার ভুল? ভুল তো তোমারই হয়েছে। দেশন তুই, রানছন তুই, করছন তুই, দেশন পারি হেই তো সামরে হল। তুমি এই যে তোমার পাতে আমি মুড়া ঠ্যাং চামড়া পাকনা দিচ্ছি, কইতে দিচ্ছি, হ্যাঁ তুই ওই লেরোটা তোমার চাবানো লাগবে কেন? এই লেটা আমার সামনে দেশন কাটি, দেশন কাটি। আর আমার মুহে মুহে তর্ক করো তোরে তো আমি। সতিনে মাতারি, আই যদি আর মোহে মোহে তর্ক আমি করব না। আই যদি হাতে আর মোহে তর্ক করব। তুই আমারও মুরগে এক তুললি তোরে। সতিনে মাতারি, ভাই না গোস্ত তো ধরাই না তোরে আর। হ্যাঁ ওরে বাবা, দাঁড়াটা মিস করে দিয়েছে রে। তোরে আমি আমার চাও, আমার চাও। Game over. সর্বনাশ, যাইবা যদি নিতুর পাখি, বাঁচাইয়া মোর আকি। ও মুরার গিলা চায়া বান দিয়া রে, ছায়া গেলা উড়ি রে, সোনার ময়না পুরা আকুরি রে। ডাক্তার কই, হসপিটালে নিতে হবে, হসপিটালে। আচ্ছা আচ্ছা। ভাবি কি হয়েছে ভাই, কি হয়েছে? আর কইও না, আগে ধরো। ডাক্তার কখনো পাওয়া যাইবে কইতে পারো? এই সামনের বটগাছ তলায় ডাক্তার বইছে দেখছি, কিন্তু আরে চাও তোমার কিন্তু দাও, আমার স্বামীরে আমার কোলে উঠে যাও, আমারই টানা লাগবে। ওরে মা গো রে, মাথাটা গেল আমার। এই কাম কিচ্ছু হয় নাই, মেটাবি না। ডাক্তার সাহেব, আমার রুগী খুবই সিরিয়াস অবস্থা। রুগীর হয়েছে কি? আচুক্কা গল্লাই পড়ে গেছে।
চাচি যে গরম পড়ছে এতে আপনার রুগী মনে হয় হিট স্ট্রোক করছে, তাই রুগী মেল না ফিমেল মেল ফিমেল কি? এটা আপনি জানেন না? মেল মানে বেড়া আর ফিমেল মানে মাথায়। ও হে বেটা, ও আই সি। আপনার রুগীকে নাম ধরিয়া বলাম দিলে হাতেই ভয়। সুবহানাল্লাহ, নাম করে ডাক দিলে আমার ছুঁইবে। আচ্ছা তাহলে এর নাম কি? নাম ময়নুদ্দিন। ময়নুদ্দিন? এটা দি মানেন না? তাই এই তাড়াতাড়ি রুগী লইয়েন, রুগী লইয়েন। আচ্ছা ঠিক। আইছেন চাচি, রুগী কই? এই তো আমার রুগী। হ্যাঁ শয়তান না মাতারি, আলু বাদাইতে আইছু? এটা দি মানু। আর আমার রুগী তো মানু। হ্যাঁ আমি তো পশু ডাক্তার। কে? তুই পশু ডাক্তার? এক্ষুনি আমি 2-3টা ভিজিট খাই লাইতাম। তিনটা ভিজিট খাইলে তো মানি। এই ভিজিট দিতে হবে আমার, পশু ডাক্তার না আমি। পশু ডাক্তার তো আমি কি? আমি যাই জিউরি তো মানু। তাই জানি। এই তুই রুগী নিতে পারবি না, আমার জীবনটা কান ফাড়াই গেলাম তো। ভিজিট দিবি না, রুগী তুই যা। তুই রুগী রাখতে দে, তুই রুগী রাখতে দে, যা। এই বিলে কিছু করলাম না, কোনো দোষ নাই আমার, তোমার চাচাই না বললেই আমাকে ছাড়ে চলে গেছে। হ্যাঁ চাচি, আপনার তো কোনোবারই কোনো দোষ থাকে না। এই বয়লার মুড়ার জন্য যেহেতু আমার স্বামী লেখাইয়া পড়ছে, এই জন্য আমি এই বয়লার মুড়াকে কঠিন এক রান্নার মাধ্যমে সারা পৃথিবীতে নিঃসংসতা আমি দেখাই দিতে চাই। গোপন সূত্রে জানতে পেরেছি আপনি নাকি এই রান্না ছাড়াও খুব ভালো গান শোনাতে পারেন। চাচি, আপনি কি আমাদেরকে একটি গান শোনাবেন? 2 লাইন শোনাবো, আপনারা খেয়াল করে শুনবেন। আই আমার স্বামী গেল, দেওর গেল, বুড়া হইল গতর। তুমি যদি ভালোবাসো গাঙ্গে দেব হাতর বন্ধু তোমায় নিয়া। বন্ধু বাজি থাকলে আমি তোমায় করবো যে বিয়া। তোমার আমার বাজার হবে সিঙ্গাপুরে গিয়া। বন্ধু পাসপোর্ট বানাও, ও বন্ধু পাসপোর্ট করো, ভিসা করো, চড়বো যে পেলেনে। এইরকম চিন্তা পুরুষ দেখলে ঘরে যে বেরেনে। আমি মাতারি ভালো, থাইল্যান্ড, ইংল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া দেখা। স্বামী সংসার চাইরা আমি ঘুরছি একা একা। আমার স্বভাব ভালো, ও আমার স্বভাব ভালো। চাচি, আমরা অনেকক্ষণ নাচ গান করলাম। আমার ছাড়ি পেরাই করলেন। চাচি, এবার আমরা দেখে নেব কিভাবে আপনি রান্নাটা করবেন। আচ্ছা ওটা তুমি হাতে রাখো, এটা দাও, আমি জনগণকে বলি। বয়লার মুড়া কুটিয়া এই ফিলে 1400 বানতে হইবে, যাতে ছুটতে না যেতে। এই দিল আমার স্বামীর আইডিয়া অবস্থা। ছিল্লা যদি এক জায়গা থুইয়ে যাই, তাই তো তেলাচোরা বা ইন্দুরে খাইবে। এই জন্য তেলাচোরা ইন্দুরের বিষ আমি ভালো কাজে মাখ খাবো, মানে ম্যারিনেট করবো। চাচি কি বলছেন? এই মুরগির মধ্যে আপনি বিষ দিয়েছেন? তাহলে তো এই মুরগি খেলে মানুষ মারা যাবে। না না, কখনো না। 90 ডিগ্রি তাপমাত্রায় রান্না করলে বিষ ও পানি হয়ে যায়। আমি গো, হ্যাঁ, যাই খাপের বিষ আমি 90 ডিগ্রিতে রাঁধছি, তো জল খাইয়ে দেখো। চাচি, আপনার এই সাপের ঝোল আমরা অন্য কোনো ঈদে ট্রাই করবো ইনশাল্লাহ। চাচি, তারপর বলুন, ইন্দুর মরা আর তেলাচুরা মরা বিষ দেওয়ার পরে আপনি এখানে কি দিয়েছেন? পাইয়া কাদা, আগাইয়া কাদা, হামুকের গুড়া, তার জিনুকের গুড়া, সবকিছু মিলাইয়া এটা মাখাবো। মাখাই টাকাই এরপর কেরাসিন দেবো ছাড়া গায়ে। মানে কি চাচি, আপনি কি এটা আগুন দিয়ে ধরিয়ে দিতে চাচ্ছেন? অবশ্যই, যা করছে ওর জন্য আমার স্বামীর আজ কি অবস্থা কাহিনী কই নাই। আমার বয়স কত? এই বয়স আমি বিধবা হয়েছি। আমার বয়স কত? আমি এই 65। 65-এ কি হয় এমন এক মাতারি? চাচি, তারপর কি করবেন? এই রান্না করবো, রান্না করে তোমাকে দেবো, তুমি খাইয়ে টেস্ট করবা। তুমি খারাও, আমি বৃষ্টি সবই মিশাইয়ে রান্না দেবো, তুমি খাইয়ে অবাক হয়ে যাবা। সুপ্রিয় দর্শক মন্ডলী, চাচির এই রান্না টেস্ট করার আগে আমরা এই অনুষ্ঠান শেষ করছি। ক্যামেরা বন্ধ কর।